একটা প্রশ্ন দ্বারা শুরু করি। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার জীবনের এইখান থেকে ৫ বছর আগে যে অবস্থান ছিল, আপনি কি এখনো সেই অবস্থানে আছেন নাকি আপনার অবস্থান পরিবর্তন হয়েছে? আপনি যে কর্মে ছিলেন তার থেকে কি আপনি পদোন্নতি পেয়েছেন? নাকি আপনি পদোন্নতি হারিয়েছেন অথবা সেই জায়গাতেই পড়ে আছেন? আমাদের অধিকাংশ মানুষের ক্ষেত্রে উত্তরটা এমনই হওয়া উচিত যে আমরা সবাই একই স্থানে পড়ে আছি, একই জায়গাতে পড়ে আছি। আমাদের অবস্থান পরিবর্তন হয় না, কেননা আমাদের জীবনটাকে নিয়ে আমরা ওইভাবে ভাবি না। মননশীলতার দিক দিয়ে আমরা আমাদের জীবনটাকে ভাবি না। আমাদের জীবনটার ক্ষেত্রে আমরা অধিকাংশ ভাবি যে আমরা সেই কোনো রকম বেঁচে থাকা, কোনো রকম জীবিকা নির্বাহ করা, এটাই যেন আমাদের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য। একটা মানুষের ক্ষেত্রে খেয়াল করুন, তিনি মুদি দোকানদার, তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছে, মুদির দোকানটা খুলছে, জিনিসপত্র বিক্রি করছে, আবার জিনিসপত্র কিনছে, আবারও বিক্রি করছে। এভাবে একটা সার্কেলের ভিতরেই তার জীবনটা পরিপূর্ণ। আমাদের অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমাদের জীবনটার জন্য এরকমই একটা গণ্ডির ভিতরে পরিপূর্ণ, একটা বৃত্তের ভিতরে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা গণ্ডির ভিতরেই আমরা কাটিয়ে দিচ্ছি। আমরা এই যে গণ্ডিটাকে গণ্ডি থেকে বের হওয়ার জন্য যে চেষ্টা, এটা আমরা অধিকাংশ মানুষই করি না। কেননা আমাদের জীবন নিয়ে ওই ধরনের কোনো তৎপরতা, ওই ধরনের কোনো কার্যকলাপ, আমাদের দক্ষতা বৃদ্ধি, সেদিকে আমরা চেষ্টা করি না। আমার ক্ষেত্রে বলতে পারি, বা আমাদের অধিকাংশ মানুষের ক্ষেত্রে বলতে পারি যে আমরা দক্ষতা বৃদ্ধির জন্য কোনো কিছুই করি না। যেমন আমরা অনেকেই মনে করি যে শিক্ষকতা মহান পেশা। অর্থাৎ আমরা স্টুডেন্ট লাইফে যে শিক্ষকতাগুলো করি বা যে কোচিং সেন্টারগুলোতে ঢুকি, টিউশনিগুলো করি, দেখুন আপনি ১০ বছর করুন বা ২ বছর করুন বা ১ বছর করুন, আপনার অবস্থান একই থাকবে। আপনি কি শিখলেন সেটা থেকে আপনার শেখা একটাই হবে। দেখবেন যে কেউ না কেউ আপনাকে ঠকাচ্ছে, আপনি সেটা মুখ বুজে মেনে নিচ্ছেন, কেননা আপনি হলো শিক্ষক। শিক্ষকদের জন্য মেনে নিতেই হয়, এটা যেন আমাদের সমাজের একটা দৈব নিয়ম হয়ে গেছে। এখন দেখুন, আপনি যদি ৫ বছর, ৬ বছর বা ১০ বছর শিক্ষকতা করুন, আপনার জীবনের কোনো কিন্তু পরিবর্তন আসবে না। আপনি যেইখানে ছিলেন, যে অবস্থানে ছিলেন, ঠিক কয়েকদিন পরে বলেন বা কয়েক মাস পরে বলেন, সেই একই অবস্থানে থাকবেন। আপনার জীবনের হয়তো আপনি কয়েকজন ব্যক্তির বা কয়েকজন শিক্ষার্থীর সালাম পাবেন, অভিভাবকদের তাৎক্ষণিক ভালোবাসা পাবেন, কিন্তু এক ক্ষেত্রে দেখবেন যে আপনি আপনার জীবনের প্রতি যে তৃষ্ণা, সেটা হারিয়ে ফেলছেন। এটার হয় কারণ যে আপনি দেখবেন যে শিক্ষকতা যেমনটা সম্মানীয়, ঠিক তেমন অসম্মানীয় একটা পেশা। এবং এটা থেকে যে আপনি শিখবেন বা আপনার বাস্তব জীবনে ব্যবহার করবেন, তেমনটা কিন্তু হয় না। যেমন দেখুন, আধুনিক যুগে আপনি যদি কম্পিউটার না শেখেন, তাহলে কিন্তু কোনোটাই লাভ নেই। কিন্তু আমরা কতজন ব্যক্তি কম্পিউটার শেখার দেখে আগ্রহী হই, কতজন ব্যক্তি ড্রাইভিংয়ের দিকে আগ্রহী হয়, কতজন ব্যক্তি ভিডিও ক্রিয়েশনের দিকে আগ্রহী হয়। আমাদের অধিকাংশ মানুষ এডিটিং, আমরা নিজেও এরকম জানি না, কিন্তু আমাদের তো এগুলোই শেখা দরকার। আমরা যেটাকে বলি তেলবাজি, সেটাকে বলা হয় মার্কেটিং, পলিসি, কমিউনিকেশন। এখন দেখুন আপনি কতজন ব্যক্তি পারে এগুলো। বাই বান অনেকেই হতে পারে, আবার অধিকাংশ মানুষই সেটা জানে না বা পারে না। কেন হয় এমনটা? কেননা আমাদের জীবন নিয়ে আমরা ভাবি না। আমাদের জীবনে আমরা যতটা অন্যের পরাধীন হয়ে বেঁচে থাকার চেষ্টা করি, ততটা যদি আমরা নিজেদের ক্ষেত্রেই আমরা সেটা ব্যবহার করতাম, তাহলে দেখা যেত যে আমরা জীবনে অন্তত সফল হয়ে বা না হয় আমাদের অবস্থানটা পরিবর্তন হতো। একটা ছেলের গল্প বলতে পারি। যে ছেলেটা দেখি, মাহি নামে একটা ছেলে, সে এক দেশ থেকে অন্য দেশে, বাংলাদেশে প্রায় সর্বত্রই মনে হয় ঘুরে বেড়িয়েছে। এখন সে ভারতে, কাশ্মীরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তার অর্থনৈতিক অবস্থা কিন্তু তেমন ভালো নাই, কিন্তু সে তার এই গণ্ডিটা থেকে বের হওয়ার চেষ্টা করছে। এবং এই গণ্ডিটা থেকে বের হওয়ার পরে সে তার জীবনের যে উপলব্ধি এবং জীবনটাকে উপভোগ করার যে চেষ্টা, সেটাই সে বারবার চেষ্টা করছে। কিন্তু আমাদের মতো শিক্ষিত ব্যক্তির দ্বারা অনার্স শেষ করতে আমাদের একটা চিন্তা ভাবনা থেকে অন্যের পরাধীন হয়ে থাকতে হবে। আর আমাদের সমাজটা বলুন বা আমাদের পরিবার সবকিছুই ঠিক এমনভাবে গড়ে উঠছে। যা হোক, অনেক কথা বললাম। সবাই চেষ্টা করি আমাদের জায়গা থেকে আমাদের অবস্থানগুলো যেন পরিবর্তন হয়, এবং আমাদের অবস্থানগুলো পরিবর্তন না হলে আমরা কিন্তু আমাদের যে শিকড় থেকে এই গণ্ডির ভিতরেই থেকে যাবো। অর্থাৎ গাছের ছায়া যতটুকু, তার ভিতরে থেকে যাবো। পুরো পৃথিবীটাকে আমরা ওইভাবে দেখতে পারবো না।